সবাইকে আসসালামু আলাইকুম। আমার ভিডিও লাইভ থেকে সবাইকে স্বাগত। আমি এই মুহূর্তে আছি আরঙ্গাবাদ, মানিকগঞ্জ, চাপালা শ্বশুরবাড়িতে আছি। আপনারা দেখতেই পাচ্ছেন, একদম মাগরিবের প্রায় আধা ঘন্টা পৌনে 1 ঘন্টা আগে আমি লাইভটা করছি। আলহামদুলিল্লাহ, এখানে একটা গ্রামের অ্যাটমসফিয়ার নিয়েই কিন্তু আমাদের চাপালা শ্বশুরবাড়ি, এবং এটা বাগান বাড়ি বলা যায়, এটা পূর্ণাঙ্গ রেস্টুরেন্ট বললে ভুল হবে। তারপরেও আমাদের ঈদের আয়োজন থাকবে, ঈদের দিন থেকে কিন্তু খোলা থাকবে, মোস্ট অফলি নন স্টপ কিন্তু খোলা থাকবে, সকাল বিকাল রাত পর্যন্ত, রাত 1টা 2টা পর্যন্ত খোলা থাকবে। তা আমি এই মুহূর্তে যে জিনিসটা নিয়ে আমি হাজির হয়েছি, আমার ওমর সানি ফ্যান ক্লাব। এটার প্রেসিডেন্ট হচ্ছে আমাদের গর্জিয়াস, কী বলে, আমাদের সেক্রেটারি আছে, প্রেসিডেন্ট আছে, তারপরে একটা পূর্ণাঙ্গ ক্যাবিনেট আছে। তো সেখান থেকে কিছু যারা রোজা রেখেছেন, যারা সমমনা যারা আছেন, কোনো ধর্মের প্রতি আমাদের কোনো ইয়ে নেই যে মুসলমানদের জন্যই দিতে হবে, নট দ্যাট। আমরা কিছু ইফতারের জন্য আমরা কিছু খিচুড়ি বিতরণ করব, এবং এটা অত্যন্ত আমাদের প্রসিদ্ধ, আমাদের একটা বলতে পারেন ভাইরাল খিচুড়ি। তো সেই খিচুড়িটা আমরা এই মুহূর্তে বিলি করব অল্প সংখ্যক, এবং আগামীকালও আমার মা ইন্তেকাল করেছেন, বাবা ইন্তেকাল করেছেন, আমার শ্বশুর ইন্তেকাল করেছেন, তার আয়োজনে মৌসুমি, আমি এবং আমার পরিবার, ফারদিন, ফাইজা, আয়শা সবাই আয়োজন করেছে একটি আগামীকাল শনিবারে। এখানে হবে প্রায় 200 থেকে 250 মানুষের জন্য খিচুড়ি করা হবে। সো আগামীকালেরটা পরে আসছি। আজকের এই মুহূর্তে আমরা অল্প সংখ্যক খিচুড়ি এবং আমরা ইফতার করবো একসাথে। আমার সাথে শামীম আছে, সেক্রেটারি। শামীম প্লিজ। শামীম আছে ফ্যান ক্লাবের সেক্রেটারি, অনারেবল সেক্রেটারি। আজকের এই সুন্দর ছোট্ট আয়োজনের জন্য তুমি কিছু বলো। অবশ্যই অফিসিয়ালি ফ্যান ক্লাবের পক্ষ থেকে আজকে ইফতারির আয়োজন 100 লোকের। মানবতার কাজে সবসময় ওমর সানি ফ্যান ক্লাব এগিয়ে থাকে। পূর্বেও একটা করেছি ইতিম বাচ্চাদের জন্য 500 লোকের, আজকে 100 লোকের। চাপালা শ্বশুরবাড়ির রেস্তোরাঁ, মানিকগঞ্জ। খুব সুন্দর একটা পরিবেশ। এটা আসলেই শুধু রেস্তোরাঁ বলা যাবে না, বাগান বাড়ি। ঘরোয়া একটা পরিবেশ দেখে আমার কাছে খুবই ভালো লাগছে। আর এখানে যে কোনো প্রোগ্রাম করার মতো সুন্দর একটা পরিবেশ। এবং আমার মনে হয় মঞ্জুর, আমাদের প্রেসিডেন্ট, সে এখানে আজকে উপস্থিত থাকতে পারেনি। সো আমাদের এই উপহারকে, দান বলবো না, আমাদের এই ইফতারি উপহারকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করুন। এবং আমাদের ফ্যান ক্লাব মানবতার কাজে যেটা দায়িত্ব নিয়ে ওরা চালিয়ে যাচ্ছে, আমি এজ এ চেয়ারম্যান হিসাবে দোয়া করছি, এই ক্লাবটা আরও উত্তরোত্তর সাকসেস কামনা করছি। ভালো কিছু হোক, মঞ্জুরের নেতৃত্বে, শামীমের নেতৃত্বে সুন্দর এগিয়ে যাবে। হ্যাঁ, তসলিমও আছে, তো সুন্দরভাবে এগিয়ে যাবে, সেটি আমি আশা করব। 2 থেকে 3 দিন পরেই হচ্ছে ঈদ। ঈদের মুহূর্তে আমাদের এটা খোলা থাকবে, এবং আল্লাহ যেন আমাদেরকে সবাইকে সুস্থ রাখে, ভালো রাখে, এইটাই আমার মনে হয়। আমার সাথে একটু চলমান গতিতে চলে সামান্য কিরণ দেখাই। আমাদের লোকাল, আমার ছোট ভাই প্লাস বন্ধু মানুষ মোস্তাক ভাই আছে, এবং সাংঘাতিকভাবে উনি ভালো একজন মানুষ। এবং আমার ওই যে রিক্সাটা ওই পিছের রিক্সাটা, এই ধরো মেম্বার কই? এই দিয়ে দাও, ওইখানে দিয়ে দাও, ওইখানে দাও, এই তসলিম দিয়ে দাও, ওইখানে দাও একটা। আর প্রবাসী যারা আছেন তারা অনেকেই গিফট পাঠিয়েছেন, তো তাদেরকে শুভেচ্ছা, তাদের জন্য দোয়া করবেন। আমার মেম্বার, আমার ভাই, আমার লুৎফর এখানে আছে, আর মোস্তাক এখানে আছে। সো এই সবাইকে অন্য কেউ আসবে না। মোস্তাক ভাই, ওমর সানি অফিসিয়াল ফ্যান ক্লাবে যে মানবতার সেবায় অসহায় মানুষ এবং যাদেরকে আমরা গিফট করতেছি, আমরা বলতে পারি এটা অনুদান না, এটা গিফট, একটা ভালোবাসা আমরা মানুষের হাতে পৌঁছে দিচ্ছি ইফতার করার জন্য। তো অনেক মহৎ একটা উদ্যোগ আসলে। ফ্যান ক্লাব
সবসময় মানুষের কল্যাণে নিয়োজিত থাকে। আমারও খুব ভালো লাগতেছে ওমর সানি ভাই ঔরঙ্গাবাদ চাপওয়ালা শ্বশুরবাড়ির এই প্রোগ্রামে ফ্যান ক্লাব যে ইফতারটা আপনাদেরকে দিচ্ছে, এটা আসলে আমরা সবাই আনন্দিত এবং গর্বিত। দেখো সেই সাথে ফ্যান ক্লাবের দীর্ঘায়ু আসো না নেন, সবাইকে দেন, সবাইকে দেন। নিয়ে যান, নিয়ে যান, নিয়ে যান, সবাই দেন। এই দেন, এখানে দেন, এই ভ্যানে দেন, ভ্যানটাই দিয়ে দেন। এই এদিকে সর, এদিকে সর, এদিকে সর। ধরো এটা, এবার ধরো। আমি যাবো, হ্যাঁ আমি যাবো। 103 দেখতে ওই যে এই পাশে একজন গেছে। এই যে একজন দিয়ে দাও, দিয়ে দাও। এটা ইফতারি। তো মোস্ট অফলি যেটা বলছিলাম, আমাদের উপহার তো উপহারই, এটার কোনো সীমারেখা নাই। আমার মনে হয় যে এই যে ছোট্ট একটি গ্রাম, এবং ওই যে বলে না মধুমতি তার নাম, তো মধুমতি না, এটা হচ্ছে ঔরঙ্গাবাদ। আর এটা একদম ইটস ভেরি ক্লোজ টু মানিকগঞ্জ। এখান থেকে মানিকগঞ্জের ডিফারেন্স কত? 8 কিলোমিটার। সো অনেক ধার্মিক একটা গ্রাম। আমরা যদি হেমায়তপুরের থেকে সিংগাইর হয়ে একদম স্ট্রেট আমরা মানিকগঞ্জের এই ওয়েতে যদি আমরা যাই, তাহলেই কিন্তু আরঙ্গবাদটা আমরা শ্বশুরবাড়ি এখানেই পেয়ে যাব। এটা এখন সবার জন্যই শ্বশুরবাড়ি। হ্যাঁ, ছেলে বলে শ্বশুরবাড়িতে আসো, বাবা বলে শ্বশুরবাড়িতে আসো, বিআইন বলে শ্বশুরবাড়িতে আসো, চাপওয়ালা শ্বশুরবাড়ি সবার জন্য উন্মুক্ত। চলেন এখন আমরা শ্বশুরবাড়িতে গিয়ে ইফতারের জন্য প্রস্তুত হই। চলো জামাইরা। সবাইকে ধন্যবাদ। এই যে জামাই একটা আসছে, এই যে গাজীপুর থেকে আসছে এটা, আর এটা এয়ারপোর্ট থেকে আসছে। আর আমি আসছি হচ্ছে সাভার ব্যাংক টাউন থেকে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ওমর সানি অফিসিয়াল ফ্যান ক্লাবের জন্য দোয়া শুভকামনা রইল সবসময়। আসসালামু আলাইকুম।